এই ধরনের বড় একটা ফেস্টিভ্যালে আসলে যেটা হয় যে মানে শেখা যায়, অনেক কিছু জানা যায় বাংলাদেশের কালচারটাকে এই মুসলিম বিশ্বে এবং এই ধরনের একটা ফেস্টিভ্যালে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে, খুবই ভালো। আমাদের দেশে অর্গানাইজিং সিস্টেমটা ঠিক নাই এবং শিল্পীদের, আর্টিস্টদের তাদেরকে সেই সম্মানটাও সেইভাবে দেওয়া হয় না। কেমন লাগছে এই যে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন, বাংলাদেশ থেকে আসছেন, কেমন দেখলেন? এক কথা বললে অসাধারণ, আর আমি এটা মিস করতে চাই না, বিকজ এই রেড সিতে আসলে দেখা যায় যে বিভিন্ন দেশ থেকে ফিল্ম মেকার, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, জার্নালিস্ট, বিশেষ করে জার্নালিস্ট তাদের একটা মানে নেটওয়ার্কিং আছে। সেই জায়গাটা আমি খুবই এনজয় করি এবং আমি নিজেও ট্রাই করি যে মানে বিভিন্ন দেশের কালচারটা জানার, এবং এই ধরনের একটি প্ল্যাটফর্মে আসলে যেটা অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। এবং আমি যেহেতু নর্থ সাউথে আছি, আমি স্টুডেন্টদের পড়াই, সেখানেও আমি এই কালচারটাকেই প্রমোট করতে চাই। সো আমি এখানে আসি এই কারণে যে আমার খুব ভালো লাগছে যে এখানে আমি বিভিন্ন দেশের যে কালচারটা আছে তাদের সেই কালচার সম্পর্কে জানতে পারছি। এই ধরনের বড় একটা ফেস্টিভ্যালে আসলে যেটা হয় যে মানে শেখা যায়, অনেক কিছু জানা যায়। সেই শেখা জানাটা আমি যেহেতু নর্থ সাউথে আছি, আমি আমার ছেলে মেয়েদেরকে সেই জিনিসটা আমি শেখাইতে পারি। সো খুবই ভালো লাগছে। আর এখানে এবারের আয়োজনটা একটু বিশেষ ভিন্ন, বিকজ বলিউডের অনেক তারকা এখানে এসেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রণবীর কাপুর আছে, কারিনা কাপুর আসছে, আমির খান আসছেন। সো বিগ সেলিব্রিটিরা আমি আরেকটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সিনেমা মেহজাবিনের সাবাও এখানে এসেছে। আপনি গতকাল আমাদের সাথেই মেহজাবিনের সিনেমাটা দেখেছেন, তার আগেও একবার দেখেছেন। এই সৌদি রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল আপনি সেকেন্ড টাইম সাবা দেখেছেন। এই সব মিলিয়ে আপনার বাংলাদেশে প্রতিনিধিত্ব করার বিষয়টা কেমন লাগছে মেহজাবিনের সিনেমাটা? আমি মনে করি মেহজাবিনের ছবিটা আসলে সত্যিকার অর্থে চমৎকার একটা স্টোরি, যেটা হচ্ছে মা এবং মেয়ের একটা স্ট্রাগল লাইফ, সেটা একটা ভালো একটা স্টোরি। সেই স্টোরির মাধ্যমে বাংলাদেশের কালচারটা, বাংলাদেশের মুভিটা মেহজাবিনের ছবির মাধ্যমে যে এই যে রেড সির মাধ্যমে যে একটু এক্সপ্লোর হচ্ছে, প্রমোশন করছে, মানে এটা খুবই ভালো মানে পজিটিভ আকারে আমি যদি চিন্তা করি যে বাংলাদেশকে বাংলাদেশকে সে রিপ্রেজেন্টেটিভ করছে আর কি। সো এটা খুবই মানে ভালো একটা উদ্যোগ যে বাংলাদেশের কালচারটাকে এই মুসলিম বিশ্বে এবং এই ধরনের একটা ফেস্টিভ্যালে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে, খুবই ভালো। এবং মেহজাবিনের অভিনয় তো অসাধারণ, চমৎকার, এবং কারিকুলাম আমরা নিজেরাও দেখতে পারলাম, মানে আপনার সাথে ছিলেন, দেখলাম যে অনেক ভক্ত, তার বাংলাদেশের ভক্তরা ছবিটা দেখেছে, ইভেন কি বাইরের কিছু দর্শক ছিল, তারাও ছবিটা খুবই এনজয় করেছে। আপনি তো বিভিন্ন অঙ্গনের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলো মুভ করেন, ঘুরেন, বাংলাদেশেও বিভিন্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। এই দুই মানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আর বাংলাদেশের ফেস্টিভ্যালের মধ্যে একটা পার্থক্য কি? এমনকি বাংলাদেশের ফেস্টিভ্যালে আমাদের কি শূন্যতা অনুভব করি মনে হয় আপনার কাছে? এখানে অনেক বড় গ্যাপ, যা ভালো প্রশ্ন করেছেন, যে এখানে অনেক শূন্যতা আছে। বাংলাদেশ যারা ফেস্টিভ্যাল আয়োজন করে, আমার মনে হয় যে তাদেরকে আরও একটু এক্সপ্লোর করা উচিত। তাদের বিভিন্ন দেশের যে ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো থেকে তাদের শেখা উচিত। আমাদের দেশে অর্গানাইজিং সিস্টেমটা ঠিক নাই এবং শিল্পীদের, আর্টিস্টদের তাদেরকে সেই সম্মানটাও সেইভাবে দেওয়া হয় না। এবং শুধু না, আমরা একটা মানে সীমাবদ্ধ মধ্যে জায়গায় থাকি আর কি। সেই জায়গাটাকে আরও একটু ওয়াইড করা, একটু প্রসারিত করা, সেই জায়গাটা মনে হয় আরও কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে।